আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো জানার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় 16 পরিমিতি। প্রথমেই আমরা এই পরিমিতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্রগুলো সবগুলো এক নজরে দেখে নিই। প্রথমে যদি আমরা দেখি আয়তক্ষেত্র, এগুলো মূলত বেসিক, আমরা আগে থেকে জানি। তারপর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ এবি দেওয়া থাকলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। কর্ণ ডি ইকুয়াল টু হচ্ছে রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আয়তক্ষেত্রের কর্ণ হবে ডি ইকুয়াল টু রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা জানি আয়তক্ষেত্রের দুইটা কর্ণের দৈর্ঘ্যই সমান, তাহলে কর্ণ হবে রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের যে কোনো একটা বাহু যদি এ হয় তাহলে ক্ষেত্রফল হবে এ স্কয়ার, পরিসীমা হবে 4a, কর্ণ যদি একটা d1 এবং আরেকটা d2 হয় তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো কর্ণ দিয়ে হাফ ইন্টু d1 ইন্টু d2। রম্বস, রম্বসের ক্ষেত্রফল আমরা বের করতে পারি কর্ণ দিয়ে। রম্বস মূলত বর্গের মতোই, কিন্তু রম্বসের কোণগুলো সমকোণ নয়। রম্বসের কোণগুলো সমকোণ নয়। তো রম্বসের দুইটা কর্ণ যদি d1 এবং d2 দেওয়া থাকে তাহলে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু d1 ইন্টু d2। তো আসি ট্রাপিজিয়াম, ইম্পর্টেন্ট একটা টপিক। ট্রাপিজিয়ামের যদি ট্রাপিজিয়ামের মূলত দুইটা সমান্তরাল বাহু থাকে, একটা উচ্চতা h দেওয়া থাকে। তো দুইটা সমান্তরাল বাহু a এবং b এবং উচ্চতা h দেওয়া থাকলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা h। তারপর আসে বৃত্ত। বৃত্তে কিছু নতুনত্ব আছে, নতুন নতুন ইম্পর্টেন্ট টপিক আছে। বৃত্তের গুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউ এবং সিকিউ তো অনেক বেশি আসে। আমরা বৃত্ত থেকে যদি দেখি, এটা যদি একটা বৃত্ত কল্পনা করি, যার হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে কেন্দ্র ও, ব্যাসার্ধ আর, এস হচ্ছে বৃত্তচাপ, আর এক্স ধরি বৃত্তের কোণ, এক্স বা থিটা। থিটা হইলো বৃত্তের কোণ। তাহলে এই বৃত্তের পরিধি আমরা নির্ণয় করতে পারবো 2 পাই আর। ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কয়ার। এখন বৃত্তের কেন্দ্রে যে উৎপন্ন কোণ থিটা, এর জন্য যে চাপ, চাপের দৈর্ঘ্য এস হবে। এই যে চাপ, আমরা এতটুকু থেকে এতটুকু চাপের দৈর্ঘ্য এস পাবো, এস ইকুয়াল টু পাই আর থিটা বাই 180। তো চাপের দৈর্ঘ্য এস হবে পাই আর থিটা বাই 180। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। আচ্ছা, বৃত্তকলার ক্ষেত্রফল কি? সম্পূর্ণ বৃত্তের মধ্যে আমরা যদি এই অংশটা, শুধু এই অংশটা আমাদের ত্রিভুজ দিয়ে, ত্রিভুজের মতো দেখা যাচ্ছে যে অংশটা, এই অংশটা শুধু ক্ষেত্রফল জানতে চাই, তাহলে আমাদের করতে হবে কি থিটা বাই 360 ইন্টু পাই আর স্কয়ার। সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই স্কয়ার। এই থিটা কোণের জন্য যে অংশটা তৈরি হয়েছে ওই অংশটার ক্ষেত্রফল হচ্ছে, বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কয়ার। ওকে, এই গেল বৃত্ত আর চতুর্ভুজ সংক্রান্ত সূত্রাবলী। এখন আসলে ত্রিভুজ। তো আমরা প্রথমেই জানি ত্রিভুজের কিছু বেশি সূত্র আছে, যেমন ত্রিভুজের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা ত্রিভুজ যে আমরা কল্পনা করি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা h। এটা ভূমি যদি b ধরি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন বাহু এ বি এর অন্তর্ভুক্ত কোণ থিটা হলে, একটা ত্রিভুজ এর দুইটা বাহু, একটা হচ্ছে এ একটা বি, এদের অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের দিতে হবে হাফ ইন্টু এ বি ইন্টু সাইন থিটা। তাহলে আমরা কখন হাফ এ বি সাইন থিটা ইউজ করবো? যদি আমাদের বাহু এবং বাহুদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে তাহলে আমাদের এই সূত্রটা অবশ্যই ইউজ করতে হবে, হাফ ইন্টু এ বি ইন্টু সাইন থিটা। তারপর হচ্ছে তিন বাহুর দৈর্ঘ্য। ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যদি আমার দেওয়া থাকে, যেমন আমি জানি না আসলে ত্রিভুজের তিন বাহু এটা কি ধরনের ত্রিভুজ, কিন্তু আমাকে তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কোন বাহুর সাথে কোন বাহুর দৈর্ঘ্য সমান নয়, তাহলে আমরা তিন বাহুর দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফল কিভাবে বের করবো? আমাদের লাগবে পরিসীমা। আমরা জানি পরিসীমা হচ্ছে 2s আর অর্ধ পরিসীমা হবে s, s বলতে তিন বাহুর যোগফল ভাগ 2। তাহলে অর্ধ পরিসীমা থেকে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে ক্ষেত্রফল s, s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, রুট ওভার s, s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। ওকে, এখন গেল এটা বেসিক যে কোনো ত্রিভুজের জন্য। এখন যদি স্পেসিফিক্যালি বলে দেয় যে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে কি? ত্রিভুজের তিনটা বাহুই সমান হবে, মানে এ বি সি সবগুলো বাহু সমান হবে। তাহলে আমার বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তার মানে সবগুলো বাহুর দৈর্ঘ্য এ, তাহলে আমার ক্ষেত্রফল হবে √3/4 স্কয়ার। এখন সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ কি? ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এই সমান সমান দুইটা বাহু যদি আমি দৈর্ঘ্য এ ধরে নেই আর ভূমি যদি বি ধরে নেই, তাহলে আমার ক্ষেত্রফল হবে b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই হচ্ছে আমার ত্রিভুজের প্রয়োজনীয় যত সূত্র আছে মোটামুটি সবগুলো। এখন আসলে ঘনবস্তুতে, ঘনবস্তু আসলে কাকে বলে? যেসব বস্তু বস্তু বা ক্ষেত্রের আসলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই থ্রি ডাইমেনশনাল হয় তাদেরকে আমরা ঘনবস্তু বলি। তো আয়তাকার ঘনবস্তু, প্রথমে যদি শুনি আয়তাকার ঘনবস্তু সূত্র বলি, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ, প্রস্থ বি এবং উচ্চতা যদি সি হয়, তাহলে আমরা আয়তন বের করতে পারবো তিন বাহুর গুণফল, এ গুণ বি গুণ সি ঘন একক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ বর্গ একক। কর্ণের দৈর্ঘ্য, আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য আমরা বের করতে পারবো ডি, ডি ইকুয়াল টু √a স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে আয়তাকার ঘনবস্তু গেল। এখন ঘনক,
তো আয়তকার আরেকটা ঘনবস্তু হচ্ছে ঘনক। ঘনকের দৈর্ঘ্য, ঘনকের ক্ষেত্রে কি হয়, ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোই সেম হয়, একই রকম হওয়াতে সবগুলোকে আমরা এ ধরতে পারি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে, যেহেতু ঘনকের তল থাকে 6টা, তাহলে আমাদের 6a²। ঘনকের আয়তন হবে a গুণ b গুণ c। a গুণ b গুণ c বলতে যেহেতু সকল বাহু সমান, তাহলে a b c সবগুলো হবে a, তাহলে আমার গুণফল হবে a কিউব। কর্ণ, ঘনকের কর্ণ হবে √3a। আচ্ছা, তারপর মোস্ট ইম্পর্টেন্ট বেলন বা সিলিন্ডার। মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক যেটা হচ্ছে বেলন, যেটাকে আমরা সিলিন্ডার হিসেবে বলা হয়। বেলন বা সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। আর যদি বলে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে আমরা 2πr/h এর সাথে একটা আর যোগ করব, তাহলে 2πr ব্র্যাকেট h প্লাস r। এখন সিলিন্ডার বা বেলনের সম্পূর্ণ পৃষ্ঠের যে আয়তন আমরা নির্ণয় করতে পারবো πr² h দিয়ে। মোটামুটি শেষ। আমাদের শেষে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বহুভুজ। বহুভুজ হচ্ছে মানে একটা ক্ষেত্রকে আমরা যদি বিভিন্ন অংশে ভাগ করে একটা বহুভুজ তৈরি হয়, বা আমরা এরকম অনেকগুলা অংশের যোগফল। তাহলে একটা বহুভুজ এর যদি কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে এই শেষ অংশ বা পরিধি পর্যন্ত দূরত্ব যদি আমার বি হয়, কেন্দ্র থেকে বি হয়, আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে আমরা সূত্র বলছি এটা হচ্ছে বহুভুজের যে কোনো একটা অংশ বাহুর কেন্দ্র উৎপন্ন কোণ। আচ্ছা, তাহলে এন বাহু বিশিষ্ট, এন বাহু বিশিষ্ট এন ইকুয়াল টু আমরা জানি পঞ্চভুজ হতে পারে, ষড়ভুজ হতে পারে, অষ্টভুজ হতে পারে। তাহলে তো এন বাহু বিশিষ্ট বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, মানে এই যে শেষের অংশের যে বাহুটা এটা যদি এ হয়, তাহলে আমরা কোণের পরিমাণ, আমরা এই কোণ কেন্দ্র উৎপন্ন কোণ হিসাব করতে পারবো n-2/n × 180°। এখন বহুভুজের ক্ষেত্রফল তাহলে কি হবে, এরকম একটা বহুভুজের ক্ষেত্রফল হবে n² এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, n হচ্ছে বহুভুজে বাহুর সংখ্যা বাই 4, n²/4 cot 180°/n। তো এটা দিয়ে আমরা সম্পূর্ণ বহুভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তারপর আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব যদি বি হয়, যেমন কেন্দ্র যদি এই বিন্দুটা হয়, এখান থেকে আমার পরিধি পর্যন্ত দূরত্ব যদি বি হয়, তাহলে তাহলে ত্রিভুজের অংশের এই একটা ত্রিভুজাকার অংশ তৈরি হচ্ছে, এই অংশের ক্ষেত্রফল হবে হাফ b² sin থিটা। যেহেতু a b সমান, তাহলে এই অংশটা হচ্ছে হাফ b² sin থিটা, যেখানে থিটার মানটা আসবে 360/n। n হচ্ছে ভুজের সংখ্যা। তাহলে এটা হচ্ছে শুধু একটা অংশের ক্ষেত্রফল। তাহলে এরকম আমার সম্পূর্ণ বহুভুজের ক্ষেত্রফল যদি এই সূত্র দিয়ে বের করতে চাই, তাহলে আমার সাথে n গুণ করতে হবে, বহুভুজের অংশের সংখ্যা প্লাস প্রতিটা অংশের ক্ষেত্রফল। তাহলে আমি এই সূত্র থেকে সম্পূর্ণ বহুভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। এই হচ্ছে মোটামুটি 16 অধ্যায় পরিমিতির প্রায় সকল সূত্র। আশা করি সবাই সূত্রগুলো খাতায় নোট করে নিবে, চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। অধ্যায় পরিমিতি অধ্যায়ে সূত্র মুখস্থ থাকলে পরিমিতি অধ্যায়টা অনেকটা ইজি হয়ে যায়। এখানে অধ্যায় হচ্ছে সূত্রটাই মেইন। তো আশা করি সবাই সূত্রগুলো খুব ভালোভাবে মেমোরাইজ করে নিবা।